ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে বাড়িটা আপনারা দেখছেন, এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। তো আমরা যারা শর্ট পিলার দিয়ে সুন্দর মজবুত একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি, তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আমরা আজকের এই বাড়ির ভিডিওটা থেকে জানবো যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে নির্মাণ করা হয়েছে, কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কত টাকা ইতিমধ্যে বাজেট গেছে এবং এটি ছাদসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে। তো পুরো বিষয়টা আমরা দেখব এবং জানব। তাহলে আমরা যখন একটি স্বপ্নর একটি একতলা বাড়ি আমরা নির্মাণ করব, তখন অবশ্যই এই বাড়ির ভিডিওটা থেকে আপনার কিছু হেল্প হয়তো আপনার হতে পারে। তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড। বাড়ির সামনের সাইডে দেখছেন সুন্দর একটি পোস্ট করা হয়েছে এবং দুই সাইডে দুটো ব্যালকনি আছে। ব্যালকনির কাজ আমরা এখনো করিনি, তবে ছাদটা কমপ্লিট হলে আমরা ব্যালকনির কাজটা করব। তো ব্যালকনির দরকার ছিল গ্যাট বিমের সাথে ব্যালকনিটা করে নেওয়া। তো যেটা অবশ্য আমাদের সিদ্ধান্ত হয়েছে পরে, গ্যাট বিম ঢালাইয়ের পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ব্যালকনিটা করতে হবে। তার কারণে আমরা ছাদ ঢালাইয়ের পরে সামনের ব্যালকনির কাজটা করব। তো মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং কাম ডাইনিং। তো এই ড্রয়িং কাম ডাইনিংয়ের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 12 ফিট বাই 16 ফিট। এই ড্রয়িং কাম ডাইনিং থেকেই আমরা পাবো 3টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। দেখছেন এটি হচ্ছে সিঁড়ি, সামনাসামনি দেখছেন এটা হচ্ছে সিঁড়ি এবং সেই নিচে আছে একটি টয়লেট। তো এটি হচ্ছে সামনের সাইডে আমরা পেয়ে যাব একটি বেডরুম। এই বেডরুমটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। 3টা বেডরুম, তার ভিতরে আমাদের 2টা বেডরুম দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। এই রুম, এটা হচ্ছে সামনের সাইড। এই রুমের সাথেই আছে একটি ব্যালকনি। রুমে 2টা করে জানলা ইউজ করা হয়েছে এবং এটি হচ্ছে সম্পূর্ণ শর্ট পিলারের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো আমরা যারা ভাবছি যে সুন্দর মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করব শর্ট পিলারের উপরে, তো অবশ্য আপনার জন্য বহুত হেল্পফুল আজকের এই ভিডিওটি। তবে ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে পুরো বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে আমি শর্ট পিলার দিয়ে কীভাবে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব। তো দেখেন, আমাদের বেস থেকে লিংটন ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খরচ হয়েছে, আমি বলেছি 7 লক্ষ টাকা। এবং এই বাড়িটি আমাদের লিংটনের উপরে গাঁথা সহ ছাদ কমপ্লিট করতে আমাদের খরচ হবে 10.5 থেকে 11 লক্ষ টাকা। এবং এটি যদি আপনি A to Z কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার বাজেট আসবে A to Z প্লাস্টার রং সহ পুরো কমপ্লিট বাড়ি করতে গেলে আপনার এই বাড়িটার খরচ আসবে মিনিমাম 16 থেকে 17 লক্ষ টাকা। তো দেখেন, এই বাড়িটির নির্মাণ হয়েছে খুবই অল্প জায়গায়। এটি হচ্ছে 990 স্কোয়ার ফিট জমির ভিতরে, 990 স্কোয়ার ফিট ছাদের ভিতরে এই সুন্দর বাড়ির নির্মাণটা আপনি করতে পারছেন। এটি হচ্ছে কিচেন। এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 9 ফিট বাই 8 ফিট। কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 9 ফিট বাই 8 ফিট এবং এই ড্রয়িংয়ের মাপটা অবশ্য আমি আপনাকে বলেছি। এবং এটি হচ্ছে একটি নামাজের ঘর। এই নামাজের ঘরের সাইজটি দেওয়া হয়েছে 6 ফিট বাই 8 ফিট। 6 ফিট বাই 8 ফিট এই নামাজের ঘরের সাইজটি দেওয়া হয়েছে। এটি হচ্ছে পিছন সাইডের আরেকটি বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। এই রুমে আছে একটি অ্যাটাচড টয়লেট এবং আরেকটা টয়লেট দেওয়া হয়েছে আমাদের সেই নিচেতেই। তো আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটি করতে পারেন। সেম হিসাবে আমি যে টাকার হিসাবটা দিয়েছি, অবশ্য এই হিসাবের ভিতরে আপনার সুন্দরভাবে এই বাড়িটির নির্মাণ আপনি করতে পারবেন। তো আমাদের 2 তলা ফাউন্ডেশনের জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে বেসের কাজগুলো করা হয়েছে কিভাবে আপনি করবেন। আমি এই বাড়িটাতে কাজ করেছি 4 ফিট বাই 4 ফিট বেসটি ঢালাই করেছি এবং এই বাড়িটির কলাম ঢালাই করা হয়েছে 3.5 ফিট, গ্যারেট বিম ঢালাই করা হয়েছে। তারপর থেকে যে গাঁথনিগুলো আপনারা দেখছেন, তো এই বাড়িটির দৈর্ঘ্যের দিকে আমাদের জায়গা লেগেছে 32 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে আমাদের
28 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 900 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক একটু সামথিং। তো আমরা যারা সুন্দর একতলা বাড়ি নির্মাণ করব অবশ্যই প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে